দর্শক, সারা দেশ জুড়ে কিন্তু এখন জনমনে একটাই প্রশ্ন, কে গঠন করবে আগামী সরকারের নেতৃত্ব, কোন দল পেতে যাচ্ছে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এবং এই সকল প্রশ্নের উত্তর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মীদের কাছে ফলাফল সংক্রান্ত সবশেষ তথ্য পেতে। আমাদের সহকর্মী মাহবুব কবির চপল, তিনি আছেন সিলেটে, এরপর কুমিল্লায় আছেন মুশফিকুর রহমান এবং চট্টগ্রামে আছেন ইরফানুল হক। আমরা শুরুতেই চলে যাব মাহবুব কবির চপলের কাছে, তিনি আছেন সিলেটে। চপল, ভোট গণনা সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ভোট গণনার তথ্য হচ্ছে, ভোট গণনা যে পর্যন্ত চলেছে উপজেলা পর্যায়ে সবগুলো ভোট আসন কেন্দ্র থেকে ফলাফলগুলো চলে গেছে, সেখানে আসলে কম্পাইল হচ্ছে, সেখানে ফলাফলগুলো প্রস্তুত করা হচ্ছে। যেহেতু একই সাথে দলীয় প্রতীক এবং হানা ভোট রয়েছে, সে কারণে কিছুটা দেরি হচ্ছে। আমরা বেসরকারিভাবে অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে যে সিলেটের যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মধ্যে 5টিতে বিএনপির যারা প্রার্থী আছেন, বিএনপি শরিক দলের যে প্রার্থী আছেন তারা এগিয়ে আছেন। সিলেট সদরে খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন জামায়াতের যিনি প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিবের চেয়ে। সিলেট 2-এ যেটি সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লোনা, তিনিও এগিয়ে আছেন। সিলেট 3-এ যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক, তিনিও এগিয়ে আছেন। সিলেট 4-এ সিলেটের সাবেক যিনি মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনিও এগিয়ে আছেন। এবং সিলেট 5-এ জোটের যিনি আছেন জমিয়তে উলামা ইসলামের সভাপতি খন্দকার ওবায়দুল্লাহ ফারুক, তিনিও এগিয়ে আছেন। যতটুকু জানছি যে সিলেট 6 আসন যেটি আছে, ইমরান আহমেদ চৌধুরীর সাথে একটা বড় কম্পিটিশন হচ্ছে জামাতের যিনি প্রার্থী আছেন সেলিমের সাথে। এই একটি আসনে যতটুকু জানি যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যেহেতু এই বেসরকারি ফলাফলগুলো উপজেলা পর্যায়ে যাবে, সেখানে এসে কম্পাইল হওয়ার পরে সেগুলো আসবে জেলাতে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা মঞ্চ করে রাখা হয়েছে। এখানে রিটার্নিং কর্মকর্তা যখন সবগুলো ফলাফল পাবেন, তিনি সেখান থেকে আসন ভিত্তিক ফলাফলগুলো ঘোষণা করবেন। এখন যে একটি বিষয় যদি বলি, যে সিলেট বিভাগের অন্য যে আসনগুলো আছে, অর্থাৎ 19টি আসন রয়েছে, 19টি আসনের বেশিরভাগই কিন্তু বিএনপির প্রার্থীরা ভালো করছে বা এগিয়ে আছে। আমরা যতটুকু জেনেছি যে মৌলভীবাজার 1 আসন যেটা আছে, সেখানে জামায়াতের প্রার্থী বিজয়ী বেসরকারিভাবে হচ্ছেন বা হয়ে গেছেন। বাকি 18টি আসনে এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। যদিও সরকারিভাবে যখন ফলাফলটা আসবে, সেই ফলাফল যখন ঘোষণা করা হবে, সেটি আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। আর একটি বিষয়, কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো হয়েছে, সেই ফলাফলের ভিত্তিতে যে কেন্দ্রগুলোতে যে দলের প্রার্থীরা জয়লাভ করেছে, সেখানকার স্থানীয় যারা নেতাকর্মী ছিলেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে যৌথ বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই যারা আছেন, তারা পুরো শহরেই টহল বাড়িয়েছেন, যাতে করে এই ভোটের ফলাফল কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং ভোট গণনা যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, বিজয়ী বা যারা পরাজিত হবেন তাদের প্রার্থীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তখন আমরা হয়তো সরকারিভাবে ফলাফল ঘোষণা করতে পারবো, জানাতে পারবো। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লায় আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের কাছে। মুশফিক, শুনতে পাচ্ছেন আমাকে? চপল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে ইরফানুল হকের কাছে। এখানে আছে প্রায় 6টি সংসদীয় আসন চট্টগ্রাম শহরে রয়েছে। এর মধ্যে 5টি আসনের ফলাফল ঘোষণা করা হবে চট্টগ্রাম জেলা রিটার্নিং কার্যালয় থেকে, আর একটি কিন্তু বন্দর থেকে ঘোষণা করা হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আমরা বেসরকারিভাবে যে তথ্য পেয়েছি, সেখানে সিংহভাগ আসনেই কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে। আমরা যদি একটু বলি, চট্টগ্রাম 4 আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী এগিয়ে রয়েছে, যার বিপরীতে প্রার্থী হিসেবে রয়েছেন জামাত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। অন্যদিকে চট্টগ্রাম 5 আসনে এগিয়ে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অন্যদিকে 8 আসনে বিএনপির প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছে এরশাদুল্লাহ, জামাত ইসলামের প্রার্থী হিসেবে যেখানে রয়েছেন আবু নাসের। অন্যদিকে চট্টগ্রাম 9 আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, জামাত ইসলামের প্রার্থী হিসেবে এখানে রয়েছেন ডক্টর এ.কে.এম ফজলুল হক। চট্টগ্রাম 10 আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। অন্যদিকে যদি আরেকটি বিষয় আপনাকে বলি,
যেটি এইখানের বাহিরে চট্টগ্রাম বন্দরে একটি কেন্দ্রের একটি আসনের যে ভোট গণনা সেটি হচ্ছে সেখান থেকে হয়তোবা আমরা তথ্য সংগ্রহ করে আপনাদের মাধ্যমে জানাতে পারবো। সব মিলিয়ে যদি বলি আসলে আনুষ্ঠানিকভাবে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং করা হয়নি, কোনো ধরনের ফলাফল ঘোষণা করা হয়নি, কিন্তু বেসরকারিভাবে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে বেশিরভাগ আসনেই কিন্তু এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। তো এ ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের যে ফলাফল ঘোষণা তার সর্বশেষ। এগারোটি আসন রয়েছে, সেই 11টি আসনে কিন্তু আজকে সকাল থেকে নিয়ম মেনে ভোট গ্রহণ হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে মোটামুটি ভোটের যে পরিবেশ সেই পরিবেশ বেশ ভালোই ছিল। এবং পরবর্তী সময় আমরা যেটা দেখেছি যে 14 গ্রামের দিকে 3টি আসনের 3টি ভোট কেন্দ্রের ভোট কিন্তু অনিয়মের কারণে বা ভোট কারচুপির অভিযোগে সেগুলো কিন্তু বাতিল করা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু আসলে ফলাফল এই ডিসির কার্যালয়ে বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছে এবং এখান থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয়নি, কারণ কোনো কেন্দ্রেরই কোনো আসনেরই আসলে পূর্ণাঙ্গ যে ফলাফল সেগুলো আসলে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আংশিক কিছু ফলাফল পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে এখানে যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে টাঙিয়ে দেওয়া হচ্ছে বা প্রজেক্টরে দেখানো হচ্ছে। এবং এখানে স্থানীয় থেকে শুরু করে ঢাকা থেকে আসা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসলে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটা ঘোষণা করা হবে। তবে ধারণা করা হচ্ছে যে এই কুমিল্লা যেহেতু একটি বড় জেলা, এটার যে বিভিন্ন আসনগুলো রয়েছে সেই আসন থেকে আসলে ভোটের যে ফলাফল সেই ফলাফল আসতেও বেশ সময় লাগে। এবং ভোট গণনার যে ব্যাপারটা রয়েছে, কুমিল্লায় কিন্তু প্রত্যেকটি আসনে বেশ ভালো পরিমাণে ভোটারই রয়েছে। এর ফলে যেটা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এখানে আসছে ফলাফল। আসলে এখনো পর্যন্ত ফলাফলের উপর নির্ভর করে বলা যাচ্ছে যে কুমিল্লার 11টি আসনের মধ্যে ধানের শীষের যারা প্রার্থী আছেন তারা কিন্তু তুলনামূলক কিছুটা এগিয়ে রয়েছে। তার পরপরই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান নিশ্চিত করছেন এবং কিছু কিছু আসনে কিন্তু তারা তুলনামূলক এগিয়েও গেছেন। এবং বেশ কিছু আসনে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। এখন আসলে কুমিল্লার যে বিভিন্ন 11টি আসন সেই আসনগুলোতে আসলে কোন প্রার্থীরা সে হাসবেন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কুমিল্লা 4 দেবিদ্বার যে আসনটি সেখানে শাপলাকলির যে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার কিন্তু বিজয়ের ব্যাপারে অনেকটা সুনিশ্চিতই বলা যায়। অনেকে বলছেন বা আমরা ভোটের যে সমীকরণ এখানে দেখছি বা যে ফলাফলগুলো আসছে বিভিন্ন কেন্দ্র থেকে কুমিল্লা 4 আসনে, সেই ক্ষেত্রে সেই বিচারে বলা যায় যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ভোটের দৌড়ে বা ফলাফলের মানুষের যে জনসমর্থন বা ভোট যা পেয়েছেন সেই দৌড়ে কিন্তু তিনি অনেকের চাইতেই এগিয়ে রয়েছেন। কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো নির্বাচনের সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ।